নানুরে কাজল অনুগামীর দাদাগিরির অভিযোগ। তৃণমূল পার্টি অফিসে বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগ, বিজেপি কর্মীকে কান ধরে উঠবোসের অভিযোগ এবং সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখছি। নানুরে কাজল অনুগামীর দাদাগিরির অভিযোগ, তৃণমূল অফিসে বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগ করা হয়েছে। ভাইরাল ভিডিও। আমি জীবনে আর কিছু করব না। নাকি আরএসএস পার্টি করব না, জীবনে কোনো পার্টি করব না। আরএসএস আনবে, আরএসএস পার্টি করব না। বল বল এই ভিডিও কর, বল জীবনে আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করব না। আর বিজেপি করবি? না করব না। বিজেপি পার্টি করব না। আরএসএস করবি? না করব না। ভালো করে গ্রামের মানুষকে ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। একটা সবার কথা চলছে, তুমি মারামারি করছো। ক্ষমা চাইছি। হিন্দি বোঝে না তুমি? এই আজকের মতো ছেড়ে দিলাম, এরপর কিন্তু আর এরিয়া মানে তুলিও দাদি দিয়ে দেবো, ছিঁড়ে গেলো তুমি। তুলিও দাদি। আমি জীবনে আর কিছু আপনারা দেখলেন সেই ভাইরাল ভিডিও, যেখানে তৃণমূলের পার্টি অফিসে বিজেপি কর্মীকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠেছে কাজল শেখের অনুগামীর বিরুদ্ধে। আর এই গোটা ঘটনাতে বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনবো। তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের কর্মী কার্যকর্তারা যে অমানবিক ঘটনাটা ঘটালো, এটা সভ্য সমাজের একটি লজ্জা। সভ্য সমাজে যে এই ধরনের কাজ চলতে পারে, এটা তার একটা নূতন দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেস দল। পিন্টু পালকে কোথায় যাচ্ছিল, 10-12টি মোটরসাইকেল এসে জোর করে তাকে অফিসে নিয়ে যেতে বাধ্য করায়। অফিসে নিয়ে গিয়ে তাকে নানা রকম থ্রেটনিং দেওয়া হয়, তাকে বলানো হয় যে জীবনে আর কোনো দিন আরএসএস করবো না, জীবনে কোনো দিন বিজেপি করবো না, এটা বলতে হবে এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, কান ধরতে হবে, হ্যান ত্যান অমুক্তম ঘটালো। আপনারা শুনলেন এই ঘটনায় বিজেপির কি বক্তব্য। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, যেভাবে ওই বিজেপি কর্মীকে এভাবে কান ধরে উঠবোস করানো হলো, কিন্তু কেন এই ঘটনা, কেন তাকে এভাবে হেনস্থা হতে হলো? দেখো অভিক, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই সবচেয়ে বড় প্রশ্নের। সেটি হচ্ছে যে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু ভয়াবহ এবং আগামী দিনে এটার রূপ বা আকার ধারণ করতে পারে চরম, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, তিনি বীরভূমের জেলা পুলিশ সুপার করে এই হারিম করা ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নানুর থানায় যিনি ওসি রয়েছেন, অফিসার ইনচার্জ, তাকেও পাঠানো হয়েছে। একটা রিটেন কমপ্লেন হয়েছে বিজেপি তরফ থেকে এবং বলা হয়েছে যে দ্রুত এই যে দেখা যাচ্ছে একেবারে তৃণমূলের এক নেতা কাজল অনুগামী কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তুমি জানো যে বীরভূমে কাজল শেখ, বীরভূম বলে কাজল শেখের নাম বারবার করে উঠে আছে। সেই কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং নানুর বিধানসভাটি উচ্চকরণ যে অঞ্চল, সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, যে নেতা এই ঘটনার মূল কাণ্ডারি, তার নাম হচ্ছে মিলন শেখ। এই মিলন শেখ রিন্টু পাল নামে এই বিজেপি কর্মীকে তাদের লোকজন দিয়ে একেবারে দিনের আলোয় তুলে নিয়ে আসা হয় পার্টি অফিসে এবং পার্টি অফিসে তাকে কান ধরে উদ্ভট করানো হচ্ছে। বলতে বলানো হচ্ছে যে আর কোনোদিনও বিজেপি বা আরএসএস জন্য না করা হয়। গ্রামে থাকতে গেলে বিজেপি, ভারতীয় জনতা পার্টি বা আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে থাকা যাবে না। পার্টি অফিসে তুলে নিয়ে এসে তাকে কান ধরে উদ্বাস করানো, গ্রামের মানুষদের কাছে কার্যত তাকে ক্ষমা চাওয়ানো করানো, রীতিমতো দিনের বেলায় এই ঘটনা ঘটেছে এবং এই ছবি ভাইরাল হতে, এই ছবি সামনে আসতেই রীতিমতো একটা। মনা, তুমি আমাদের সঙ্গে থাকো। বীরভূমের জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কাজল বাবু, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আপনারই অনুগামী তৃণমূল অঞ্চল সভাপতি মিলন শেখের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, যে বিজেপির কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে কান ধরে উঠবোস করানো হয়, হেনস্থা করা হয়। কেন এই ঘটনা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব এবং আমরা এই নিয়ে আবারও কথা বলবো। মনা বীরবংশী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, তুমি যেমনটা জানাচ্ছিলে। একদমই তাই। দেখো, যে ছবি, যে ভিডিও সামনে এসেছে তা কার্যত পোস্টের মুখে তৃণমূল কংগ্রেস। কারণ বুঝতে পারছো যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা কোমর বেঁধে নেমে পড়েছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব, তারা বারবার করে বলছেন যে রাজনীতি করুক, কিন্তু কোনো হিংসার রাজনীতি নয়, কোনো রাজনীতি নয়, হানাহানি রাজনীতি নয়।
রাজনৈতিক দল করার, রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার, সকলেই রাজনীতি করতে হবে কিন্তু সুষ্ঠুভাবে। কিন্তু যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে নানুর বিধানসভায় উঠে আসছে, যে নানুর বিধানসভার এই মুহূর্তের মেন মাথা বলা যেতে পারে, যে নানুর বিধানসভায় এই মুহূর্তে যার কথা ছাড়া কার্যত গাছের পাতা হেলে না, সেই কাজল শেখের দায়িত্বে থাকা নানুরে তার অনুগামী, তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা মিলন শেখ একজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে আসা করা হয়েছে বিভিন্ন পার্টি অফিসে। তারপর তাকে কান ধরে উদ্বোস করানো, তাকে বলা হয় যে বল বিজেপি এবং আরএসএস করা যাবে না, গ্রামবাসীদের কাছে ক্ষমা চাওয়ানো হোক, এবং ক্ষমা চাওয়ানো হয়। এবং এই ছবি সামনে আসতেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তো বটেই, তৃণমূলের যে ভূমিকা নানুর বিধানসভায়, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই এই খবর সম্প্রচার হওয়ার পর আদৌ প্রথমত যে পুলিশ এর বিরুদ্ধে কি অ্যাকশন নেয়, দ্বিতীয় যে দলগতভাবে হ্যাঁ, মনা। ওই তৃণমূল নেতা যিনি মিলন শেখ, অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের উচ্চকরণের, তার হ্যাঁ। বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবি বা এই ভিডিও সামনে আসতেই রীতিমতো একটা আলোড়ন পরিবেশ বীরভূম জেলার রাজনীতিতে, সেটা কিন্তু বলা যেতে পারে। অভিক, ধন্যবাদ মনা তোমাকে। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।